বন্ধুরা আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো আজকে সিমের দানা দিয়ে পাতুরি দেখাবো। আর ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আর সিমের দানা পাবে না, ওই জন্য তোমাদেরকে সিমের দানার পাতুরিটা দেখিয়ে দিচ্ছি কী দিয়ে কী করে করব। তাহলে চলো দেখা যাক কী দিয়ে কী করছি। এতে কী কী লাগছে তোমরা দেখো। ধনেপাতা, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। রসুন আদাটা সামান্য দেবো। পেঁয়াজ কুচিয়ে নেবো, ধনেপাতা কুচিয়ে নেবো, আলুটাও পিস পিস ছোটো ছোটো করে নেবো, আর কাঁচা টমেটোটা পিস পিস করে নেবো। আর মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। হলুদটা সামান্য দেবো। তাহলে এবারে ফুলকপির পাতা দিয়ে করবো, যেটা তোমাদের বলা হয়নি। চলো তাহলে ফুলকপির পাতাটা তুলে আনি। যে ফুলকপি বাগানে এলাম, দেখো কত বড় বড় পাতা। পাতাগুলো দেখে মনে হচ্ছে না তোমরা পাতায় ভাত খাবে, এই জন্য এর মধ্যেই আজকে সিমের দানার পাতুরি করবে। চলো হয়ে গেছে আমার ফুলকপি পাতা কাটা। এদিকে ফুলকপিরও সময় শেষ হয়ে আসছে, আর এদিকে সিমেরও সময় শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে আরও আগে দেখানো উচিত ছিল, ঠিক আছে, ওই জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। সিমের দানাটা একটু ভাপিয়ে নেবো। ভাপিয়ে নেবো কেন বলো তো, যেন দানাটা ছাড়াতে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য। আর এদিকে ফুলকপির পাতাটা একটু ভাপিয়ে নেবো, এই জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জলটা গরম বসিয়ে দিলাম। এবারে ফুলকপির পাতার ডাঁটগুলো ফেলে নিই। দানাটা ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, উষ্ণ গরম। মধ্যে পাতাগুলো এবার দিয়ে দেবো। এই যে পাতাগুলো একটু নরম করে নিচ্ছি কেন, গরম জলে, দেখতে পাচ্ছ কেন দিচ্ছি বলো তো, তাহলে জিনিসটা ভাঙবে না পাতাটা, নাহলে ধরতে গেলে পাতাটা ভেঙে যায়, তো এই জন্য এরকম করে নিলে আর ভাঙবে না। দেখো প্রত্যেকটা পাতা এরকম উষ্ণ গরম জলে ভালো করে সফট করে নিলাম। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে সিমের দানাগুলো ছাড়িয়ে নেবে, দেখতে পাচ্ছ একটাও ভাঙবে না। একটু ভাপিয়ে নিলাম কেন বলো তো, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে বলে। আর একটা যে সিমের দানার গ্যাসটা, সেটাও থাকে না। এই দেখো প্রত্যেকটা এরকমভাবে ছাড়িয়ে নেবে। এদিকে সিমের দানাগুলো সব সারানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এই দেখো প্রত্যেকটা দানা ছাড়িয়ে নিয়েছি। তোমরা এরকম করে ছাড়িয়ে নেবে। দিয়েছে আমার সবজি কাটতে অসুবিধা হয় বলে, বললো দাঁড়া তোকে আমি একটা গিফট করছি, ওই জন্য এটা দিয়েছে। এর মধ্যে সবজি কাটবো আজকে। আলুগুলো ছাড়িয়ে নিই। চলো এবারে রসুনগুলো ছাড়িয়ে নেব। চার কোয়া রসুন নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও খেতে পারো, তাতেও ভালো লাগে। আমি একটু আজকে শখ করে পেঁয়াজ রসুনটা দিচ্ছি। এটাও ছাড়িয়ে নিলাম গোটা অবস্থা। এবারে আদা যতটুকু লাগবে আমি ততটুকুই ছাড়াবো। সামান্য আদা নিলাম। এবারে ভালো করে সব ছাড়ানো সবজিগুলো ধুয়ে নিই। দেখো সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি মিহি করে কুচিয়ে নেব। দেখো এবার মিহি করে করে কেটে নেবে, দেখতে পাচ্ছ, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা এরকম মিহি করে আলু কুচিয়ে নেবে। এরপরে আমি পেঁয়াজটা ঠিক এরকমভাবেই মিহি করে কোচাবো। এই দেখো একটা পেঁয়াজ কোচাবে বাড়িটাকে। দেখো পেঁয়াজ এরকমভাবে কুটে নিলাম, সমান করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে টমেটো কোচাবো। এই দেখো টমেটো এবারে কুচবো। এরকম ছোটো ছোটো করে পিস পিস করে নেবে, পাতুরি তো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো টমেটো কোচানো হয়ে গেছে। এইবারে কাঁচা লঙ্কাগুলোকে চেলা করে নেবো। চেলা করে নেবো কেন, তাহলে ঝালটা ভালো আসবে, আর যে কাঁচা লঙ্কার একটা দারুণ গন্ধ সেটাও বেরোবে। এই দেখো ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা লঙ্কা চেলা করে নেবো। কাঁচা লঙ্কাও চেলা করে হয়ে গেছে। এবারে ধনে পাতাগুলো কোচাবো। কোচানো হয়ে গেছে। এইবারে বড় পাত্রতে ঢালবো, পাত্র মানে থালায় ঢালবো। ঢেলে এগুলোকে নুন দিয়ে ভালো করে কষলাবো। নুন হলুদ যা যা মশলা আছে, আর আদা জিরে টিরেগুলো বেটে নেবো। হাতে বাটা মশলা একটা আলাদাই স্বাদ।
এটা তোমরা ভালো করে জানো। এই যে পরিমাণ মতো মশলা যা যা রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এবার চটকাবো। দেখেছো হাতে চটকালাম, কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে মশলাটা বেটে নেবো। দেখো পরিমাণ মতন গোটা জিরে নিয়ে নিলাম, এগুলো সব এবারে একসঙ্গে বাটবো। মশলা বাটায় আমি জল দিলাম না কেন বলো তো? জলটা দিলে মশলাটা পাতলা হয়ে যাবে, পাতুরি তো, তাহলে পাতার ফাঁক দিয়ে তেল মশলাগুলো সব বেরিয়ে যাবে। আমি জল দিলাম না, শুকনো শুকনো বাটলাম। ঠিক আছে, শুকনো শুকনো বাটতে কিন্তু বাটাটা খারাপ হয়নি, পুরো মিহি হয়ে গেছে। দেখো হয়ে গেছে আমার মশলা বাটা। এবারে কাচিয়ে নিচ্ছি সব। বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম এই যে আলু আর টমেটো, ধনে পাতা চটকে রেখেছিলাম, আর এদিকে এই যে সিমের দানা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন তেল দেবো। এবারে পরিমাণ মতন সর্ষের তেল দেবো। তেলটা তোমরা একটু বেশি দেবে, পাতুরিতে তো একটু তেল দিলে ভালো লাগে খেতে। এবারে ভালো করে হাতে চটকে নেবে। হাতে চটকানো আর বাটা মশলা দুটো একসঙ্গে হয়ে গেলে দারুণ একটা স্বাদ হয়। আর গন্ধ তো ওইটার আর বলতে হবে না, এত সুন্দর গন্ধ। সব একসঙ্গে আমার মাখা হয়ে গেছে। এইবারে যেই পাত্রতে করব সেই পাত্রটা আমি গরম করতে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর যে পাত্রতে করব সেটা বসিয়ে দিলাম, আর হালকা সামান্য তেল দিলাম। তেলটা দিলাম কেন বলো তো? মানে পাতাটা যেন না তাড়াতাড়ি করে পুড়ে যায়। তাড়াতাড়ি করে পুড়ে গেলে তো জিনিসটা ভালো সেদ্ধ হবে না, ওই জন্য সামান্য তেল দিয়ে দিলাম কড়াইতে। এবারে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো। এবারে তার মধ্যে পাতাটা দিয়ে দিলাম। বুঝতে পারছো জল আছে তো ওই জন্য একটু আওয়াজটা হচ্ছে। এবারে মেখে রাখা কী কী রেখেছি জানো তো? আলু, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে সিমের দানা সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম, সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সব একসঙ্গে মাখলাম, মিশে এইবারে সেদ্ধ হবে। দাঁড়াও করে আবার চাপা দিল, দেখো তোমরা, এই দেখো চাপা দিয়ে দিলাম। এবারে ভালো সেদ্ধ হবে। তার উপরে যেই থালাটায় মেখেছি সেই থালাটা দিয়ে দিলাম, ভাপে ভাপে ভালো সেদ্ধ হবে। যেটা হয়ে গেছে, দেখো বন্ধুরা এই পাশটা হয়ে গেছে। দেখো বন্ধুরা এই পাশটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবারে আমি আর অপোজিটে যেটা এটা উল্টে দেবো। সামান্য পাতায় তেল দিয়ে নিলাম, এবারে দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা কি করে বুঝবে যে এক পিসটা হয়ে গেছে? এক পিঠ হয়ে গেলে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয়, তখনই বুঝবে যে এটা এক পিঠ হয়ে গেছে। এবার আমি নামানো হয়ে গেলে এবার আমি চাপা দিয়ে দিই। দেখি ঢাকা তুলে, দেখো কি সুন্দর হয়েছে। দেখো বাহ, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আর দানাগুলো কি সুন্দর, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। বাবা কি গরম। এবার তাও দেখো হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলছি, দিয়ে এবারে গরম গরম ভাত দিয়ে খাবো। দেখেছো বন্ধুরা? এই পাতাটা ফেলবো না, এটার মধ্যে আমি ভাত দিয়ে খাবো। কেন বলো তো? ফুলকপি পাতা তো খাওয়া যায়, কিন্তু খেতে দারুণ লাগে, ওই জন্য আমি ফেলবো না। কি গরম। হেভি। তোমাকে হেভি দারুণ খাওয়া। তোমরা কালকে ট্রাই করো, আজকে তো একটু বেলা হয়ে গেল। সিম পাতাটাও কিন্তু খেয়ে নেবে, মানে সিম পাতা বলছি, ফুলকপি পাতাটা।